একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলুন তো, কেউ কাউরি যদি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? বুড়ির যখন উপকার করলেন, আমার নবী পুটলিখানা যখন পৌঁছে দিয়েছেন, তো বুড়ি চট করে আমার নবীর হাতখানা ধরে বলছেন, বাবা তুমি এত সুন্দর আমার এত বড় উপকার করলে, তোমার নামটা একবার বলো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি তোমাকে বলি মা, তবে তুমি মুখের ভরে পড়ে যাবে। আমার নামখানা যদি বলে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। তো বুড়ি বলছে, বাবারে দেখি তোমার নামখানা বলো, না বললে আমি ছাড়বো না। নবী নাম বলবে না, আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না। কবি লিখেছেন, বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটা না বলিলে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আমার নবী বলছেন মাগো বলবো না, আর বুড়ি না বলছেন বাবা আমি নাম না বলে আমি ছাড়বো না। আমার নবী বলছেন ঠিক আছে মা, যখন তুমি বলছো আমি নামখানা বলছি, তবে তুমি একটু শক্ত করে দাঁড়িয়ে থাকো। বুড়ি বলছে দেখি রে বাবা তোমার নামখানা শক্ত আছে কত, একবার দেখেইলি। আমার নবী নিজের পরিচয়খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে শুনুন। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেতা। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসিলেন হেতা। ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মুস্তাফা আছেন জাগিয়া দয়ার নবী গো
কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বুড়ি কাঁদতে আরম্ভ করেছেন। বুড়ি বলছেন বাবারে কে তোমাকে জাদুঘর বলে? জাদুঘর যদি হয় রে বাবা তবে আবু জেহেলি জাদুঘর। বাবা তুমি আসলে অন্য কেউ নয়, তুমি হবে শেষ জামানার নবী। ওই বুড়ি বলছেন বাবা আসলে আবু জেহেল জাদুঘর। বাবা রে কে তোমাকে জাদুঘর বলে? বাবা গো বুড়ি তখন বলছেন কি বলছেন? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে? বুড়ি বলেন ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? জলদি করে তোমার কলমা শরীফ দাও না আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আমাদের নবী মুস্তাফা যেমন নিজের পরিচয় খানা দিয়েছেন, বুড়ি বলছেন বাবা রে কে তোমাকে জাদুঘর বলে? ও বাবা রে জাদুঘর যদি হয় তাহলে আবু জেহেল জাদুঘর, তুমি জাদুঘর হতে পারো না বাবা, হবে তুমি শেষ জামানার নবী। তবে বাবা রে আমি আবু জেহেলের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না, আমাকে তোমার মধু মাখা কলেমা শরীফ পড়ায়া আমাকে মুসলমান বানিয়ে দেন। আমার নবী মুস্তাফা ওই বুড়িকে বাবা গো মধু মাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ছোড়ো লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা গো আমার নবী একের পর এক বাবা গো আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তবে ভাই একদিন আমার দয়ার নবী মুস্তাফাকে আবু জেহেল একটা মিটিং বসালো। কি জানেন? যে নবীকে মারার জন্য। আবু জেহেল চিন্তা করলো এই করে যদি নবী ইসলাম প্রচার করে তবে আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে, ইসলাম ধর্ম চালু হয়ে যাবে, তো নবীকে কেমন করে মারবো? তো আবু জেহেল উনার একটা বন্ধুকে চিঠি লিখলো, ইয়ামান দেশের বন্ধু, চিঠি লিখলো ইয়ামান দেশের বন্ধু। সে বাদশাকে চিঠি লিখলো, ওগো বাদশা, ওগো আমার বন্ধু, তুমি দেরি করো না, যদি আমাদের ধর্মকে বাঁচাতে চাও তবে তুমি তাড়াতাড়ি করে চলে আসো
মক্কা নগর, আর যদি না আসো তবে আমাদের ধর্ম গেল। কারণ এই মক্কা নগরে একজন নবী বলেছে, নবী হয়েছে, নিজেকে নবী বলে দাবি করছে, তুমি আসো। এই চিঠি যেমনই ইয়ামান দেশের বাদশা পেতে নাই, তার রাগ কিন্তু একদম বাবা মাথায় উঠে গেল। আমাদের ধর্মকে বাতিল করে, ঠিক আছে, নবীকার জিন্দা রাখবো না। ওই ইয়ামান দেশের বাদশা একখানা হাতে তরবারি নিয়া বাবা গো পৌঁছা গেলেন বাবা মক্কা নগরে। তবে আবু জেহেল তার বন্ধু যখন আসছে, তো বন্ধুর জন্য ভালো মন্দ বিরিয়ানি রান্না করে রেখেছি, যে বন্ধু আসছে আর ওইদিকে নবীর মাথা কেটে নিয়ে আসবে, দোনো বন্ধু বসে বিরিয়ানি খাবো। তোর বিরিয়ানির স্বপ্নই থেকে যাবে ভাই, যতই তুই চেষ্টা কর নবীকে মারতে পারবি না। শয়তানের কাজ হইল হালাকান করা। বাবা গো এই কথা বলতে নেই, ইয়ামান দেশের বাদশা আবু জেহেলের কাছে হাজির। ও আবু জেহেল, বলো কি হয়েছে? তো আবু জেহেল বলল, ওগো আমার বন্ধু, আমার একজন ভাতিজা, গেরামো ভাতিজা, আমার নবীর আপন চাচা ছিল না আবু জেহেল, গেরামো চাচা। তো আবু জেহেল বলল, আমার একটা কি বলে নবী নাকি দুনিয়াতে এসছে, নিজেকে নবী বলে দাবি করে, আর তাকে সবাই সত্যবাদী বলে জানে, উনি আমাদের ধর্মকে বাতিল করে ইসলাম ধর্ম চালু করছে। ইয়ামান দেশের বাদশা রাগ, এত রাগে খুলছে যে এই যে তরবারি নিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত নবীর মাথা কাটবো না আমি বাড়ি ঘুরবো না। তবে আবু জেহেল বুঝে গেল আর নবী বাঁচবে না, এবার আমার বন্ধু যাচ্ছে ইয়ামান দেশের বাদশা। তবে ইয়ামান দেশের বাদশা আস্তে আস্তে করে যেতে যেতে চিন্তা করলেন, বাদশা যারা হয় তারা একটু চতুর চালাক হয়, কারণ বাদশারা চতুর চালাকই থাকে। তো ওই বাদশা চিন্তা ভাবনা করছেন যে যখন নিজেকে ও নবী দাবি করছে, আমি তাকে ডাইরেক্ট মারবো না, আগে তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি উত্তর দিতে পারে তবে ঠিক আছে, যদি না পারে তবে জিন্দা রাখবো না। ওই ইয়ামান দেশের বাদশা এক পা দুই পা করে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। বলছেন, ও গো আলামিন, আমি এসেছি ইয়ামান শহর থেকে, ইয়ামান দেশ থেকে, আজকে তোমাকে একটা কথা বলবো। বললো, কি কথা? বলছে, আচ্ছা শুনেছি তুমি নাকি সত্যিকার আল্লাহর নবী। বলে, হ্যাঁ সত্যি শুনেছেন। তো যদি নবী হয় তাহলে নবীর কথা তো সবাই শুনবে। বলে, হ্যাঁ শুনবে। তবে এক কাজ করো, তুমি আসমানের চন্দ্রকে যদি দুই খণ্ড করে দেখাতে পারো, তবে আমি কথা দিলাম তোমার মাথা কাটবো না, তোমার কদমে পড়ে তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তো আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর পাওয়ার আছে কি নেই? আসমানের চন্দ্র দুই খণ্ড করতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আমার নবী সব পারবে বেরাদার। ওই আমার দেশের বাদশা বলে, যদি আপনি আসমানের চন্দ্রকে দুই খণ্ড করতে পারেন তাহলে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যেমনই বলতে নাই, আমার আল্লাহ বলছেন, নবী গো তোমার কাজ হলো ইশারা করা, আর আমার কাজ হলো তোমার কামটাকে পূরণ করা। ওগো নবী গো তুমি ইশারা করে দাও। বেরাদার বন্ধুগণ, বাবা, ওগো আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে ইশারা করে দিয়েছেন। বাবা যেমন ইশারা করতে নাই, বাবা গো ওই আসমানের চন্দ্র বাবা কাঁপতে আরম্ভ করেছে। কাঁপতে কাঁপতে দুই খণ্ড হইয়া আমার নবীর কদমে পড়ে গেল। ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করলো যে দুনিয়ার জাদু চলবে দুনিয়াতে, আসমানের চন্দ্রতে জাদু চলবে না। তাহলে এটাই হবে শেষ জামানার নবী। ইয়ামান দেশের বাদশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি চন্দ্রটাকে সেই জায়গাতে পাঠিয়ে দেন। আমার নবী ইশারা করলেন, বাবা যেমন ইশারা করেছেন সঙ্গে সঙ্গে চন্দ্র বাবা সেইভাবে জয়েন হয়ে গেল। তবে বাবা গো, যারা বিশাল বড় ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ার বা যারা সায়েন্টিস্ট তারা ভালো করে জানে এখন পর্যন্ত বাবা গো ওই চন্দ্রতে এখন পর্যন্ত দাগ আছে, দাগ মিটেনি রে বাবা। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, এবার ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করে দিয়েছেন। আমার নবী বলছেন এবার তাহলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তো ইয়ামান দেশের বাদশা বলল কলমা পড়বো, তবে আর একটা প্রশ্ন আছে। তবে যেই প্রশ্নটা আছে আমার মনের মধ্যে প্রশ্ন আছে, যদি আপনি আমার মনের মধ্যে কি প্রশ্ন ঘুরছে যদি আপনি বলে দিতে পারেন তবে আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশার মনের মধ্যে কি গাইছে আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আর আমার মনের কথা কি গাইছে আপনারা বলতে পারবেন? কাউরি ক্ষমতা নেই। কে কার মনের কথা বলবে? বাবা গো, এই যে একটা কথা মনে হয়ে গেল, একটা বাদশা একটা বিশাল বড় বোর্ড লিখেছে সামনে। কি লিখেছে জানেন? যে আমার মনের কথা বলতে পারবে তাকে 10,000 টাকা দিব। আর ছোট্ট করে নিচে লিখেছে যদি বলতে গিয়ে না পারে তবে তার মাথাটা কেটে নিব। আচ্ছা বলুন, কেউ ভয় করে যাবে ভাই? কেউ ভুল করেও যাবে না। কে বলতে পারবে? বড় বড় মাস্টার, ইঞ্জিনিয়ার, হাজি সাহেব, মুফতি সাহেব যেই যাচ্ছে পড়ছে, বাদশার মনের কথা বললে 10,000, আর বলতে গিয়ে না পারলে তার মাথা কাটবে। ওইখান থেকে ঘুরে ভেগে গেছে। তো একটা ছোট্ট ছেলে 5-7 বছরের বাচ্চা, ও কিন্তু টুনির মা গান দিতে দিতে চলেছে। ও দেখছে যে লোকের ভিড়ি কেনে, জিজ্ঞাসা করছেন চাচা কি খবর? বলছে বাবা ওই যে লেখা আছে বাদশার মনের কথা বললে 10,000, না বললে মাথা কাটবে। তো বাচ্চাটা বলছে আমি পাইরে লিব। তো লোকজন বুঝাইছে হারে বাবা তোর চেহারা দেখা ময় লাগছে, যা বাড়ি যা। তো বাচ্চাটা বলছে টাকা না নিলে বাড়ি যাও না। লোকজন বুঝাইছে তোর চেহারা দেখে খুব সুন্দর লাগছে, যা। বলছে না টাকা লিব তাহলে যাব। ওই যে গেটে যে লোকটা ছিল উজিরের কাছে হাজির। ওই উজির মশাই, চলো আপনার বাদশার মনের কথা আমি বলবো, 10,000 টাকা লিব। তো উজির ওর মাথাতে হাত দিছে, বাবা রে যা তোর মায়ের বুকে ফিরে যা, বেকার বেকার তোর মাথা কাটবে। বলে টাকা না নিলে যাবো না। এ কিন্তু উজির লিয়ে গেল বাদশার কাছে। তো বাদশাকে গিয়ে বলছে বাদশা নামদার, এই যে আপনারা মনের কথা বলবে। তো বাদশা বললো কেটা বলবে? মানে বাচ্চার দিকে দেখে আবার মন হয়নি, ভাবছে বড় লোক আছে বলে বাচ্চাটাই বলবে বাটখারা। তো বলছে বাদশা বললো তোর মাথা খারাপ, ভাগ এখান থেকে, তুই বলতে পারবি রে? বলছে পারবো। মানে অবশ্যই পারবো। বলে বল তো দেখি। বাচ্চা তো একটু চালাক, বলে এরকম বলবো না, আগে লোকজন সবাইকে ডাকেন, সবারই সামনে বলবো। তুই সবারই সামনে মরতে চাইছিস, ঠিক আছে। লোকজনকে ডাকা হইলো, হাজি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মাস্টার সাহেব সবকে ডাকা হইলো। একসাথে সবাই এরকম লাইন ধরে বসে আছে। আর ছেলেটাকে চেয়ারে দাঁড় করিয়েছে। আর একটা উজিরকে বলে তুই তারওয়ারি দাঁড়িয়ে থাক, যখনই আমি বলবো এটা আমার মনে গায়ে না তখন তুই তারওয়ারি চালিয়ে দিবি। আর বাচ্চাটাকে সবাই দেখছে, মাওলানা সাহেব দেখছে আর বলছে বাবারে তুই বাড়ি যা। বলে না টাকা না নিলে যাবো না। ও জানে আমি বলবো, সবাই টেনশনে পড়ে আছে। এবার বাদশা বলল বল আমার মনের মধ্যে কি গাইছে। বাদশা বেচারা মুসলমান বাদশা, তো বলছে আমার মনের মধ্যে কি গাইছে বল। তখন বাচ্চারা বলছেন হে বাদশা নামদার, আমি সত্য বললে হ্যাঁ বলবেন, মিথ্যা বললে না বলবেন না। বলছে বলো দেখি। তখন বাচ্চাটা বলছেন বাদশা নামদার, আপনার মনের মধ্যে এটাই গাইছে, সব সময়ের জন্য আপনার দিল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশাটা বেচারা মুসলমান ছিল, উনি চিন্তা করছে যদি বইলা দিয়ে কলমা আমার মনের মধ্যে নাই, লোকজন বলবে ই হিন্দু থেকে খারাপ। বড় বড় চোখ করে দেখছে, কহি তো কহি কি। আর মাওলানা গুলা ওর দিকে বড় বড় চোখ করে দেখছে, দেখি বাদশা কি কহে। যদি বলে দেয় যে আর মনের মধ্যে পাহিলা কলমা নাই তাহলে মুসলমানই নেই। বাদশা চিন্তা করছে বলি তো বলি কি। আর বিবি ওইদিকে বলছে গেল রে মিনসা, গেল টাকা। মানে যার যেমন টাকা হই অত পস্তানা হয়, টাকা গেল। তখন লাস্টে বাদশা বললো যে মান সম্মান থাকলে ভাই সবই আছে, টাকা চলে যাবে জায়গা। লাস্টে বলছে হ্যাঁ রে বাবা তুই কথাটা ঠিকই বলেছিস, আমার মনে এটাই গাইছে। এই 10,000 টাকা নিয়ে ভাই ও কিন্তু ভাগছে। 10,000 টাকা এখানে আছে, ভাগছে। তো ওই যে গেটে যে উজির আছে টাকা দেখে ওর লোভ হয়ে গেল। উচ্চট করে বলছে আই শোন, তুই তো বাদশার কথা মনের কথা বলে দিলি এক চান্সে, আমার মনের কথা বলতে পারবি?
বললে কি দিবেন? বলে আমি 10,000 টাকা দেবো, আর না পারলে তো 10,000 নিয়ে নিবো। তো বাচ্চাটা বলছে দেখে নাও, ভালো করে ভাইবে নাও, তোমারও কথা বলে দিতে পারবো। তো উজির ভাবলো যে পাহিলা কলমা যার মনের মধ্যে নাই, ই মুসলমান নাই, আর তো কিছু বলতে পারবে না, যেটাই বলবে আমি বলবো এটা আমার মনে গায়ে না। ঠিক আছে চল, তাহলে চলে গেছে। উজির যে বলছে বাদশা নামদার, এই যে বাদশাটা আমার মনের কথা বলবে। বাদশা বলল তুই ভুল করলি, তোরও টাকা গেল। বাদশার বিবি বলছে গোলাম রে, তোর 3 মাসের টাকা গেল। লোকজন এখনো বৈশা আছে। তো উজির বলছেন না, আমার টাকা ওর বাপও নিতে পারবে না, বল দেখি। তখন বাচ্চাটা বলছে এ উজির মশাই, আপনার মনের মধ্যে এটাই গাইছে বাদশা বেঁচে থাক আর আমার চাকরি চলতে থাক, বাদশা বেঁচে থাক আমার চাকরি চলতে থাক। বাদশা বড় বড় চোখ করে দেখছে উজিরের দিকে, যদি বইলে দেয় বাদশা না বাইচা মইরে যায়, ওকে এখনিকা জবাই করে দিব। উজির চিন্তা করছে কহি তো কহি। লাস্টে বলছে হ্যাঁ রে বাবা তুই ঠিকই কহেছিস, এটাই আমার মনে গাইছে। ফের 10,000 20,000 নিয়ে ভাগছে বেচারা। উজির ভাবছে বাপরে আমার 3 মাসের টাকা চলে গেল। বাবা গো, 3টে গুন্ডাকে ওর পিছনে লাগিয়ে দিয়েছে, যা টাকা কেড়ে নিয়ে না হলে বরবাদ হয়ে যাব। এই বাচ্চা দেখছে বাপরে 3টা গুন্ডা চলে আসছে, ভাগতে হবে, ভাগছে, এই লোকগুলাও ভাগছে। ভাগতে ভাগতে বাচ্চাটা ভাবছে আর ভাইগে লাভ নেই, এবার টাকাটা গাছের তলাতে ফেলে দিয়েছে আর কবরের পাশে গিয়ে ভারদাম বাচ্চাটা গড়াগড়ি করে কাঁদছে। তো লোকজন যে বলছে ওই তুই কাঁদছি কেন? বলে ভাই আর বলিও না, এই যে টাকাটা নিয়ে ভাগছিলাম তখন কবর থেকে আওয়াজ আসছে যে তোর পিছনে 3টা গুন্ডা পড়েছে, যার 4টা বাপ হইবে তোর টাকাটি লিবি। তো এরা বলছে তোর কথা শুনবো না, টাকা আছে কোথায় আছে বল। বলে ওই তো টাকা গাছের তলাতে নিয়ে নাও। এরা 3 জনা গেছে, একজনে বলছে এ রহিমের বাপ টাকাটা লে। তখন বলে ধুর পাগলা, আমার একটা বাপ আমি লিব না, তুই লে। ও বলছে তোর একটা বাপ আর কি 4টা বাপ, আমি লিব না, তুই লে। এই করে 3ও পাগলা ঘুরে গেল, বাচ্চার টাকা নিয়ে গেল। তো মনের কথা বাবা বলতে কেউ পারবে কি পারবে না, কিন্তু বেরাদার বুঝার জন্য বললাম। হে বেরাদার, আমার মনের কথা আপনি বলতে পারবেন না, আপনার মনের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দেওয়ালের উপরে কি আছে আমার নবী বলে দিতে পারে, 7টা ভাগ জমিনের নিচে কি আছে আমার নবী বলে দিতে পারে, আসমানের উপরে কি আছে আমার নবী বলে দিতে পারে। বেরাদার বন্ধুগণ, তবে ইয়ামান দেশের বাদশার মনের মধ্যে কি চাইছে আমার নবীকে বলতে পারবেন না? আমার নবী পারবেন। তবে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমি প্রশ্ন একটা করেছি আপনি উত্তর দিয়ে দিয়েছেন, এবার আমার মনের মধ্যে কি প্রশ্ন আছে আপনি উত্তরটা বলে দেন, প্রশ্নটা বলে দেন। আমার নবী বলছেন ঠিক আছে তোমাকে বলে দিচ্ছি, ও গো ইয়ামান দেশের বাদশাহ, তোমার মনের মধ্যে সব সময়ের জন্য এটাই গাইছে তোমার বাড়িতে একটা বেটি আছে। বলে জি হুজুর। বলে ও গো ইয়ামানের বাদশাহ, তোমার বেটির চোখ আছে কিন্তু অন্ধ, দেখতে পাই না। বললে জি হুজুর। বলে তোমার বেটির পা আছে, চলতে পারে না। বললে জি হুজুর। তোমার বেটির হাত আছে, ধরতে পারে না। বললে জি হুজুর। তোমার বেটির কি বলে নাক আছে, শুনে কিছু বুঝতে পারে না। বললে জি হুজুর। তোমার বেটির কান আছে, শুনতে পাই না। বাবা গো, এই কথা যেমনই বলতে না ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করে দিয়েছে। না জানি না এটা আমার মন প্রশ্ন বলে, কিন্তু আমার বেটি বাড়িতে এতই কিছু আছে, নবী কোনোদিন গেল না, নবী আমাদেরকে চিনল না, তবে আমার বাড়ির খবরটা বলে দিয়েছেন কি করে। বাবা গো, ইয়ামান দেশের বাদশা কাঁপতে আরম্ভ করলো আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর দেরি করবেন না, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। নবী গো, আপনার কদমকে চুমে আমি একবার আপনার মধুমাখা কলমা শরীফ পড়ে নিতে চাই, আমার নবী মুস্তাফা। বাবা গো, ওই ইয়ামান দেশের বাদশাকে আমার নবীর নিজের মধুমাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দেশের বাদশা এবার বাড়ি যাবে, আবু জেহেলের সাথে একটু দেখা করিলে আবু জেহেলের মাথাটা কাটবো। আবু জেহেল বিরিয়ানি রান্না করেছে, বন্ধু নবীর মাথা নিয়ে আসবে, দোনো বন্ধু বিরিয়ানি খাবো। ওই আবু জেহেল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আমার বন্ধু কখন আসবে। তাকিয়ে দেখছেন ইয়ামান দেশের বাদশা তারওয়ারি লিয়ান ফান করে চলে আসছে। আবু জেহেল বুঝে গেল আমার বন্ধুকেও মনে হয় নবী জাদু করে দিয়েছে, না হলে এরকম কেমন করে আসে, কালার দেখে ভালো লাগে না। বাবা গো, ওই আমার দেশের বাদশা যখন কাছাকাছি হইল, আবু জেহেল বাবা গো সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। এমন দেশের বাদশা বলছেন, আবু জেহেল তুমি দরওয়াজা খুলো, দরওয়াজা খুলো, আমি নবীর মাথা কাটবো না, আমি যদি কাটি তবে তোমার মাথা কাটবো। আবু জেহেল বুঝে গেল দরওয়াজা খুললে আমি চলে গেলাম, দরওয়াজা খুললেন না। তবে বেরাদার, ওই যে ইয়ামান দেশের বাদশা তার বাড়ি যাচ্ছেন, যেমনই বাড়ি গিয়েছেন বাবা দরজা খটখট করে আওয়াজ দিয়েছেন। যে মেয়েটার কান ছিল শুনতে পাচ্ছিল না, যে মেয়েটার পা ছিল চলতে পারছিল না, যে মেয়েটার হাত ছিল ধরতে পারছিল না, যে মেয়েটার চোখ ছিল দেখতে পাচ্ছিল না, বাবা গো ওই মেয়েটা সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে নিজের আব্বাকে আব্বা বলে ডাকিল। বাবা গো যেমনই আব্বা বলে ডেকেছেন, যেই বাবা নিজের মেয়েকে ছোট্ট থেকে দেখে আসে অন্ধ, চোখে দেখতে পাই না, পায়ে চলতে পারে না, হাতে ধরতে পারে না, কানে শুনতে পাই না, ওই বেটি যখন ভালো হয়ে নিজের বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, বাদশার চোখ দিয়ে পানি পড়ছে, বেটি দেখছেন বেটির চোখ দিয়ে পানি ঝরছে। ইয়ামান দেশের বাদশা বলছেন, বেটি রে তোমার হাত ছিল তুমি ধরতে পারছিলে না, পা ছিল চলতে পারছিলে না, তোমার কান ছিল শুনতে পাচ্ছিলে না, তোমার চোখ ছিল দেখতে পাচ্ছিলে না, বলো বলো এই সমস্ত তোমার ঠিক কি করে হলো? বলছেন আব্বা গো আপনি কি ভুলে গেছেন মক্কা নগরে যে নবী আপনাকে কলমা শরীফ পড়িয়ে দিয়েছেন, তবে আব্বা গো সেকেন্ডের মধ্যে এসে ওই নবী আমাকে কলেমা পড়িয়ে দিয়েছে। যেই নবী আপনাকে মক্কা নগরে কলমা পড়িয়েছে সেকেন্ডের মধ্যে ওই নবী আমাকে এসে কলমা পড়িয়েছে। বাবা গো নবী সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোনা কোনাতে যেতে পারে। কেউ বলবে যে নবী হাজির নাজির কি করে হতে পারে, নবী সব জায়গাতে যেতে পারে। এ বন্ধুগণ বাবা আপনি চিন্তা করেন একই দিনে কতটা লোক মারা যায়। বেরাদার বন্ধুগণ বাবা প্রত্যেকটার কবরে আমার নবী হাজির থাকে। এ বেরাদার বন্ধুগণ বাবা তবে আসুন সেই আমান দেশের বাদশা চিন্তা ভাবনা করে নিজের বেটিকে বলছে, বেটি রে তোমার হাত কি করে ঠিক হইলো, তোমার পা কি করে ঠিক হইলো? বেটি বলেছিলেন, আব্বা গো যেই সময়তে আমি নবীর কালেমা পড়লাম নবী শুধু আমার মাথাতে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর ঠিক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নবীর মোজেজা। শুধু তাই নয় বাবা গো বেরাদার বন্ধুগণ বাবা আমার নবী পাক সাহেবে লাউলাক এই করে করে ইসলাম প্রচার করে যাচ্ছেন বাবা গো, আর আমার নবীর কালেমা পড়ে একের পরে এক মুসলমান হয়ে যাচ্ছে। তবে ভাই একটা মারাত্মক ঘটনা আমি আপনাদেরকে বলবো।